হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব সহজেই কিছু কৌশল সহকারে বাংলাদেশের ঐতিহ্যবাহী চিতই পিঠা তৈরি করে দেখাবো। অনেকেই বলেন চিতই পিঠা ফোলে না, আবার নরমও হয় না। কিন্তু আজ আমি যেভাবে চিতই পিঠা তৈরি করব, তাতে পিঠা ফুলবে, আবার দারুণ নরমও হবে। আজ আমি দোকান থেকে কেনা প্যাকেটের শুকনো আটা ব্যবহার করেছি চিতই পিঠা বানানোর জন্য। আপনারা চাইলে বাড়িতেই চাল ২-১ ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা পাটায় বেটে নিতে পারেন। আবার মেশিন থেকে আটা বানিয়েও নিয়ে আসতে পারেন। চিতই পিঠার জন্য আমি আজ ২ কাপ আটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি ১/২ চা চামচ লবণ দিলাম। এরপর ভালো করে মিক্স করে নিলাম। ওদিকে আমি ৩ কাপ পানি গরম করতে দিলাম। এই ১ থেকে ১.৫ মিনিটের মতো গরম করে নিচ্ছি। দেখুন আঙ্গুলটা ডুবানো যায় এমন গরম। এবার এই গরম পানি থেকে আমি ১ম এ ১ কাপ পানি নিলাম। এবার একটুখানি পানি আটার মধ্য দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এভাবে অল্প, অল্প করে পানি দিয়ে আটা মেখে নিচ্ছি। ৩ থেকে ৪ মিনিট আমি আটা এভাবে ভালো করে মেখে নিচ্ছি। আর ২ কাপ আটার জন্য আমি ১.৫ কাপ হালকা, হালকা গরম পানি ব্যবহার করেছি। পানি কিন্তু বেশি গরম হলে আটা সেদ্ধ হয়ে পিঠা ভালো হবে না। এবার আমি চিতই পিঠার যে গোলাটা অথবা ব্যাটারটা তৈরি করে নিলাম, তা ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। চিতই পিঠা অনেক কিছু দিয়েই খাওয়া যায়, যেমন শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, বিভিন্ন ধরনের মাংস, খেজুরের ঝোলা গুড় ইত্যাদি। আমি ধনেপাতা ভর্তা ঝোলা গুড় দিয়ে খাবো ইনশাল্লাহ। তাছাড়া মাংসও থাকবে, সেগুলোও তৈরি করে দেখাবো। ধনিয়া পাতা ভর্তার জন্য কিছু টাটকা ধনেপাতা বেছে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। সাথে কয়েক কোয়া রসুন, কয়েকটি কাঁচামরিচ ও লবণ দিয়ে এভাবে বেটে নিচ্ছি। হয়ে গেল ধনেপাতা ভর্তা। আর খেজুর রসের পাটালি গুড় এভাবে কেটে নিলাম। তারপর একটি পাতিল নিয়ে সেখানে গুড় নিলাম। তারপর একটুখানি পানি দিয়ে দিলাম। এখন একটু জ্বালিয়ে বলক উঠিয়ে নিলাম।
হয়ে গেল আমার ঝোলা গুড়। একটু ঠান্ডা হলে এটা দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার একটি কড়াই নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আধা চা চামচ তেল দিয়ে দিলাম। এবার একটি টিস্যু নিয়ে এভাবে টিস্যুর সাথে তেলটা লাগিয়ে কড়াইয়ের চারপাশটা মুছে নিলাম। আঁচটা মাঝারি রেখে কড়াইটা তাতিয়ে নিলাম। এবার ব্যাটারটা একটি ডাবু চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এই ব্যাটার বা গোলা চামচে করে নিয়ে এভাবে কড়াইয়ে দিয়ে দিলাম। আমার চামচটা ছোট, তাই 2 চামচ গোলা বা ব্যাটার কড়াইতে এভাবে দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিলাম। আঁচটা মাঝারির চেয়ে কমিয়ে দিয়েছি। 1.5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি। দেখুন পিঠাটা কিন্তু হয়নি, কেমন সাদা সাদা আটা আটা লাগছে। তাই আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। যখন থেকে আমি ব্যাটারটা কড়াইয়ে দিয়েছি তারপরে 4 মিনিট পর, অর্থাৎ টোটাল 4 মিনিট পর ঢাকনা খুললাম। দেখুন কেমন সুন্দর পিঠা হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। খুব সহজেই উঠিয়ে ফেললাম, নিচে কিন্তু পুড়ে যায়নি। প্রথম পিঠা হিসেবে দেখুন কত সুন্দর হয়েছে। এবার এই গোলার মধ্যে আমি 1 চিমটি বেকিং পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছি। প্রথম দুটো পিঠা আমি বেকিং পাউডার ছাড়া তৈরি করে দেখিয়েছি, এবার আমি বেকিং পাউডার দিয়ে দেখাচ্ছি। এবার আবার আগের মতোই 2 চামচ গোলা দিয়ে কড়াই ঢেকে দিলাম। চার মিনিট পর উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে, আবার ছিদ্র ছিদ্রও হয়েছে, অর্থাৎ পিঠা পারফেক্ট হয়েছে। এভাবে আমি 2 কাপ আটা দিয়ে 6টি পিঠা বানিয়ে নিলাম। হয়ে গেলে কিন্তু আমার চিতই পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া শুটকি ভর্তা সহ আরো অনেক রকম ভর্তা দিয়ে এই চিতই খেতে ভীষণ মজা লাগে। তাছাড়া চিতই পিঠা সকালে বিকেলের নাস্তা, দুপুর কিংবা রাতের খাবার হিসেবেও কিন্তু দারুণ যায়। আশা করি আপনাদের রেসিপিটি অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।